friends, আমি রণবীর পপকর্ন from ডুয়ার্স রক ম্যাগাজিন। এবার আমরা প্রথমবার রক ম্যাগাজিন থেকে লাইভ সাক্ষাৎকার নিতে চলেছি। এবারে লাইভ সাক্ষাৎকারে থাকছে আমাদের সাথে ডুয়ার্সেরই একজন মিউজিশিয়ান, যে খুবই পুরনো, অর্থাৎ বহুদিন ধরে মিউজিকের সাথে জড়িত। আর কিছু বলবো না, সোজা চলে যাচ্ছি তার কাছে। হাই, আমি পিকাই, এক্সট্রোভার নয়েজ ব্যান্ডের। নেক্সট নয়েজটা প্রথম স্টার্ট হয়েছিল 2009-এ, যে সময় বাকি ব্যান্ড মেম্বার্সরা ছিল, তখন আমি ওখানে জয়েন করিনি অ্যাকচুয়ালি। ফার্স্টে রতন অ্যান্ড প্রতাপ গিয়ে ফার্স্ট আমায় অ্যাপ্রোচ করেন ব্যান্ডটাতে জয়েন করার জন্য। দেন আমি ডিসাইড করি কি হ্যাঁ ঠিক আছে চলো একটা ব্যান্ড করা যায়। সেই সময় আলিপুরদুয়ারের বুকে ব্যান্ড সার্কিট তো সেরকম ছিলই না, মানে ব্যান্ড বলতে কিছু ছিলই না। আসলে আমরা ছিলাম, আমাদের একটা ড্রিমার্স বলে যে ব্যান্ডটা ছিল, ওরা ছিল, আমরা দুজনই সেই সময় ছিলাম। তারপরে ফার্স্ট শো আমাদের আলিপুরদুয়ার কলেজ 2009-এ, ফ্রেশার। আচ্ছা, তোমাদের নয়েজের নামকরণ কিভাবে হলো? নয়েজটা অ্যাকচুয়ালি কি বলবো, নয়েজের আগে একটা নাম ছিল ব্যান্ডের ঠিকই, স্মল সিটি বলে। আচ্ছা, তো ওখানে হঠাৎ করে একদিন আমরা অনেক ডিকশনারি থেকে খোঁজা হয়েছে নাম কী দেবো কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল না। তো হঠাৎ করে আমরা প্র্যাকটিস ওখানে করছি, একটা রিহার্সাল ব্যান্ড তো ছিল না তখন, ওই রতনের বাড়িতে প্র্যাকটিস হতো। সেখানে হঠাৎ করে একটা অদ্ভুত টাইপের সাউন্ড তৈরি হলো, যেই সাউন্ডটা ভীষণ মানে নয়েজের মতো ব্যাপারটা হলো। তো সাডেনলি আমাদের মাথায় আসলো কি হ্যাঁ ঠিক আছে চলো নয়েজ ব্যান্ডটার নামটাই নয়েজ এভাবে দেওয়া যাক, নামটাও বেশ ভালো। তো তারপরে নয়েজের নামটা চেঞ্জ হয়ে একটা মিনিংফুল কিছু বের করার জন্য সেটা নয়েজ এগেনস্ট দ্য ওয়ার হয়ে গেছিলো। তো এই আর কি, নয়েজের নাম এইভাবেই তৈরি হয় আর কি, নয়েজটা। আচ্ছা, নয়েজের মেম্বার কারা কারা ছিল? আর যখন আমি জয়েন করি তখন নয়েজের মেম্বার ছিল রতন, প্রতাপ, ইমন, আর ব্যাচ বলে একজন ছিল, বচ্চন, বেস গিটারে। আচ্ছা, হ্যাঁ, সে জয়েন সেই সময় ছিল। ইনফ্যাক্ট আমি জয়েন করার পরে তাকে খুঁজে আবার বের করা হয়। সেই সময় তো মানে মিউজিশিয়ান বের করা মানে একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল আর কি, খুঁজে বের করা। তো এই হচ্ছে ব্যাপার। আর সেই সময় আর কি নয়েজের ফাউন্ডার মেম্বার কারা? ফাউন্ডার মেম্বার সেই অর্থে রতন আর প্রতাপ। কিছু যদি তোমাদের স্টেজ অভিজ্ঞতার মানে স্টেজের এক্সপিরিয়েন্স নয়েজের সাথে, সেটা যদি আমাদের সাথে শেয়ার করো। নয়েজের সাথে স্টেজের প্রচুর অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা মানে এটা বলাই ভালো কি, সেই সময় ব্যান্ড মিউজিকের ব্যান্ড সার্কিটটা আর কি, সেটা খুবই ছোট একদম, মানে সেই মুহূর্তে কোনোভাবে অ্যাকসেপ্টেন্স পাইনি আর কি লোকজনের কাছে। আমরা চেষ্টা করেছিলাম অনেক, যে আমরা নয়েজরা ড্রিমার্স ওরা মিলে আমরা চেষ্টা করেছিলাম অনেক, যে ব্যান্ডটাকে কীভাবে ব্যান্ড সার্কিটটাকে আপগ্রেড করা যায়। তো সেই করতে করতে আস্তে আস্তে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে দেখলে যে আলিপুরদুয়ারের বুকে এখন মোটামুটি হয়তো আমি জানি না কত 12 থেকে 14টা ব্যান্ড তো হবেই। আর আর যতদূর আমার কাছে খবর আছে অ্যাকচুয়ালি, যে আলিপুরদুয়ার এখন দ্য মোস্ট হাইলাইটেড সিটি ইন অল ওভার দ্য নর্থ বেঙ্গল ইন ব্যান্ড সার্কিট। তো সেই দিক থেকে দেখলে মানে আই ফিল প্রাউড, মানে আই এম ফিলিং গুড। যে যে জিনিসটা আমরা চাইছিলাম সেই মুহূর্তে, সেটা আস্তে আস্তে এই জায়গাটা এসছে। সেই সময় আর কি ব্যান্ড মুভমেন্টটা কেমন ছিল? ব্যান্ড মুভমেন্ট বলতে ফার্স্ট অফ অল এই জনরার যে মিউজিকটা মানে রক যে মিউজিকটা, সেটার অ্যাকসেপ্টেন্স একদমই ছিল না। নিউ এজ কিছু যারা ছিল, যারা চাইতো কি হ্যাঁ ব্যান্ডটাকে আমরা করি, ব্যান্ড জিনিসটা অর্কেস্ট্রা একদম পুরো মার্কেট খেয়ে নিয়েছিল, মানে জাস্ট বলিউড সোকল। সেই সময় মানে প্রচুর স্ট্রাগলের সময় আর কি, যেটা এখন তো করতে হয় তো অবভিয়াসলি, তবুও সেই অ্যাজ কম্পেয়ার টু সেই সময় এখন মানে অনেকটাই টাফ ছিল ব্যাপারটা এস্টাবলিশ করা একটা ব্যান্ডকে। তো এটাই ব্যাপার। এই মুহূর্তে বর্তমানে তুমি কোথায় কি করছো? বর্তমানে আমি এখন কলকাতায় থাকি, ফুল টাইম মিউজিশিয়ান। আমি গান ভাসি বলে একটা ব্যান্ডে ড্রাম প্লে করি, আর রিসেন্টলি জয়েন করেছি জং বলে, যেটা আমাদের আলিপুরদুয়ারেরই ছেলেপেলেদের নিয়ে, আলিপুরদুয়ার জলপাইগুড়ি পুরো নর্থ বেঙ্গলের একটা সেটা। আচ্ছা আচ্ছা। তো হোপ আমরা খুব তাড়াতাড়ি দেখা হবে আর কি ব্যান্ডটার সাথে, জংয়ের সাথে। গান ভাসি তো থাকবেই, গান ভাসির সাথে। আচ্ছা, তুমি ডুয়ার্স রক মিউজিক
অ্যাসোসিয়েশন এবং ডুয়ার্স রক ম্যাগাজিন সম্পর্কে যদি কিছু বলো। হ্যাঁ, ডেফিনেটলি ওদের কথা না বললে তো নয় একদম। মানে আমি যেই জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা অভিষেক, পপকর্ন, ইনফ্যাক্ট অল ওভার মানে ডুয়ার্স রক মিউজিক অ্যাসোসিয়েশন যারা মেম্বার্স আছে তারা যে জিনিসটা করছে এই মুহূর্তে রিয়েলি মানে অ্যাপ্রিসিয়েট করার মতনই। আর এইটা প্রচুর দূর এগিয়ে যাক। রক ম্যাগাজিনটা যেটা করছে এতে কি মানে যারা নিউ কামার ব্যান্ড আছে তাদের খুবই হেল্পফুল ব্যাপারটা। আর আমি বলবো সবসময় যে আলিপুরদুয়ারবাসী কেন, টোটাল ওয়েস্ট বেঙ্গলবাসী বা বাইরের লোকজনও যারা দেখতে পাবে এই ভিডিওটা তারা সবসময়ই থাকো এদের পাশে, ডুয়ার্স রক মিউজিক অ্যাসোসিয়েশন অ্যান্ড রক ম্যাগাজিনের পাশে, যাতে করে তারা আরও ফার্দার আরও আপগ্রেড করতে পারে নিজেদের। তাদের সাপোর্টে থাকো যাতে অরিজিনাল মিউজিকটা তোমরা যাতে শুনতে পাও। মানে এইটুকুই বলার। আর বেস্ট অফ লাক সবাইকে, টোটাল ডুয়ার্স রক মিউজিক অ্যাসোসিয়েশন অ্যান্ড ডুয়ার্স রক ম্যাগাজিন, তোমাদের সবাইকে। একটা কথা বলে নিয়ে একটা গান গাইবো সেটা আমার নিজের গান। মানে ড্রামারদের একটা সবসময় ব্যাপার থাকে কি গিটারটা একটু বাজাই, একটু সবার মাঝখানে একটু ওই ব্যাপারগুলো করি। তো আমার কম্পিটিশন একটা গান করতেই পারি।